চাঁদিপুরের থার্ড পার্টে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো চাঁদিপুরে কী কী সাইট সিন আছে, সেগুলো তো ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন সাইট সিনে বেরিয়ে গেছি, তো এখান দিয়ে যাচ্ছি সোজা। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, তো সেখানেই যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। তো এখন পঞ্চলিঙ্গেশ্বরে যাচ্ছি। তো এখানে ছোটোখাটো পাহাড় আর নীলগিরি পর্বত এদিকটায় দেখতে পাবে তোমরা। তো নীলগিরি পর্বতে তোমাদেরকে পরে দেখাবো। এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরে। তো এখানে রাস্তা ঠিকই আছে, আর কদিন পরে রাস্তা ঠিকও হয়ে যাবে, কাজ চলছে এখন এখানে। আর এদিকে দৃশ্যটা খুবই ভালো লাগছে। উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো একটু খাড়াই রাস্তা, একটু ঢালু রাস্তা এরকম তো আছে। তো বাবার দর্শন করতে গেলে তো একটু চড়াই উতরাই করতেই হয়, তাই তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, কারণ এখানে পাহাড়েই উঠতে হবে তোমাদের। আর যদি এখানে ওয়াটারফল থাকে তোমাদেরকে সেটা দেখাবো ভালো করে। তা আমার এই ফার্স্ট টাইম, আমি যত ভিডিও দেখেছি এখানে ওয়াটারফল আছে একটা, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই পাশে প্রচুর দোকান আছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো, এখানে পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারো বা কেনাকাটিও করতে পারো। ভালো লাগবে, জায়গাটা খুবই সুন্দর। এখন পঞ্চলিঙ্গেশ্বরে যাচ্ছি। তো এই পাশে কতগুলো দোকান দেখতে পাবে, এখানে তোমরা কেনাকাটিও করতে পারো। তো এখানে শাঁখ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, এখানে খাওয়া দাওয়ার দোকানও আছে। আর সামনে এগিয়ে যাব, তো এখানে তোমরা ডালাও পাবে পুজো দেওয়ার জন্য পঞ্চলিঙ্গেশ্বরে। আর জায়গাটা খুবই সুন্দর। তো এখানে পাহাড়ের চারিদিকে ভরা, আর এরকম ঝাউ গাছ আছে। জায়গাটা আমেজিং বলতে গেলে। চলো সামনে যাই, মন্দিরের সামনে। এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরে একেবারে গেটের সামনে। তো এখান দিয়ে সিঁড়ি আছে, তো এখান দিয়ে 280খানা সিঁড়ি, যেটা আমি জানতে পারলাম। তো এই সিঁড়ি কাটিয়ে ওপরে যাব, পঞ্চলিঙ্গেশ্বরে ঠাকুরের দর্শন নেব, তো তোমাদেরকেও দর্শন করাবো। চলো ওপরে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে পঞ্চলিঙ্গেশ্বরে শিবের দর্শন করতে। তো তোমাদেরকে নিয়ে যাব, এটাও আমি কষ্ট করে দেখাবো তোমাদেরকে নিয়ে গিয়ে ওপরে। তো এখানে ছোটোখাটো ঝর্ণা দেখতে পাচ্ছি, যেটা এখান দিয়ে বেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখান দিয়ে ঝর্ণাটা বেরোচ্ছে। তো জলের ধারা অতটাও নেই, এখন ওপরের দিকে যাচ্ছি। তো সিঁড়িগুলো একটু ফ্ল্যাট টাইপের, তো উঠতে বেশি কষ্ট হবে না। আর এখানে ছাগলগুলো দেখো তোমরা, সব পাহাড়ে পাহাড়ে সব চলাফেরা করছে। এখন ওপর দিকে যাচ্ছি। আর এখানে পাথরগুলো পড়ে আছে, খুবই ভালো লাগছে। আর এখানে পাহাড় আছে চারিদিকে আমাদেরকে ঘিরে। তো এখানে দেখতে পাবে তোমরা, এখানে ভালোবাসার চিহ্ন দিয়ে রেখে গেছে R+R। তো এখানে সিঁড়িগুলো আস্তে আস্তে খাড়াই হচ্ছে। আর এখানে পাহাড়ের দৃশ্যটা খুবই ভালো লাগছে। এখানে সব জায়গায় সব ভালোবাসার চিহ্ন দেখতে পাবে, জায়গাটাকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে দিয়েছে। আর তোমরা হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যাও, এখানে বসতে পারো, এখানে বসার জায়গা আছে।
তো আমরা কত খাড়াই দিয়ে উপরে উঠছি তোমরা দেখতে পাচ্ছ। তো এই খাড়াই দিয়ে উঠে তোমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বরে নিয়ে যাচ্ছি। ওয়াটারফল দেখাবো বললাম, এই হলো ওয়াটারফল। তো এখন জলের ঝর্ণাটা এখন স্রোতটা কম আছে, বর্ষাকালে এখানে ভালো দৃশ্য দেখা যায়। আর এখানে টুরিস্টরা এসে এসে নোংরাও করে দিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, বোতল টোতল ফেলে। তো ভালো জায়গা, নষ্ট করতে টুরিস্টদের বেশিক্ষণ টাইম লাগে না। আর তোমরা এই সিঁড়ির খাড়াইটা দেখো, সেই ওপর দিকে এখন উঠবো আমরা। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের দেখানোর জন্য এতটা কষ্ট করে সেই ওপরে উঠছি, তাই একটু তো হয়। সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, আর এই ভেতর ঠাকুরও আছে। চলো ওপরে যাই। আর এখানে জুতো রাখার জায়গা আছে, তোমরা এখানে জুতো রাখতে পারো। তোমার আর একটু যেতে হবে ভেতর দিকে, সেখানে জুতো খুলবো এখন। এখানে সবাই জুতো খুলেছে। এই এখন আমরা পঞ্চলিঙ্গেশ্বরে এসে গেলাম। তো এই হলো পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর। তো নিচে ভিডিও করতে দিল না, তো ভিডিও করলে 1000 টাকা ফাইন বললো, তাই ভিডিও করতে পারলাম না। তো তোমাদেরকে যতটা পারছি একটু দেখাবার চেষ্টা করছি। তো এই পজিশনটা তোমরা যেটা দেখছো, এই রাস্তাটা, এখান দিয়ে পঞ্চলিঙ্গেশ্বরে ওই 5টা শিবলিঙ্গকে দর্শন করা যায়, যেটা ঝর্ণার তলায় আছে। এই ঝর্ণাটা বেরোচ্ছে এখান দিয়ে। তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ওপর দিয়ে তোমাদেরকে একটু হলেও দেখিয়ে দিলাম জায়গাটা। তো পঞ্চলিঙ্গেশ্বর তো ওখানে দেখালাম, আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই জায়গাটা আরও 2টো শিবলিঙ্গ আছে, আমরা এগুলো দর্শন করে। আর এই সাদা জায়গাটা যেখানে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ঝর্ণাটা আসছে, ওখানেই পঞ্চলিঙ্গেশ্বরের শিবলিঙ্গ আছে, 5টা শিবলিঙ্গ। ওখানে তোমরা দর্শন করে নিতে পারো। তোমাদেরকে তো পঞ্চলিঙ্গেশ্বর দেখালাম টেম্পল। তো এখন তোমাদেরকে নিয়ে যাব নীলগিরি পর্বত। চলো সেখানে যাই, এটা হলো সেকেন্ড ডেস্টিনেশন। তো এই হলো এখানে নীলগিরির কাছেই, এখানে নীলগিরি পর্বত আছে, এর পাশেই হলো, এটা হলো রাজবাড়ি। তো এখন রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি। এই হলো ওদের সিংহদুয়ার, এখানে 2টো সিংহ রাখা আছে, এটা হলো সিংহদুয়ার। এখানে পিলারগুলো দেখো তোমরা, মোটা কি পিলারগুলো। এই হলো রাজবাড়ি। রাজবাড়ি একেবারে এই জায়গাটায় প্রবেশ করলাম। তো এখানেও লোকজন থাকে দেখতে পাচ্ছে, গাড়ি টাড়ি রাখা আছে পার্কিং করে। তো একেবারে নীলগিরি পর্বতের পুরো পেছন দিকেই, মানে আগে পড়বে রাজবাড়ি, তারপরে পড়বে নীলগিরি পর্বত। তো রাজবাড়ির ছাদ দিয়ে দেখা যায়। আর এখানেও দানাল আছে, তো ঠাকুর মন্দির। আর এই হলো দুর্গা টেম্পল। তা আগে পুজো ওইদিকে হতো, যেটা জানি, সেটা ওখান থেকে
এখানে হয়েছে। তো এই দুর্গা টেম্পল এটা। এই হলো দুর্গা টেম্পল। এখানেও সিংহদুয়ার আছে। এটা কনক দুর্গা টেম্পল। তো যাই চলো, এখানেই দুর্গা পুজো করা হয়। ভেতরে মন্দির আছে। আর এখানে দেখতে পাবে তোমরা সিংহ রাখা আছে, আর এখানেও ছোটো ছোটো দুটো সিংহ আছে। তো তোমাদের সিংহটাকে দেখালাম, এবার তোমাদের দেখাবো মন্দির দুর্গা মাতাকে। এই হলো দুর্গা মাতা। তো পুরোটাই অষ্টধাতু না হলে পিতলের তৈরি দুর্গা মাতা। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা রাজবাড়ির দুর্গা মাতা। এখানে চালচিত্রটা তোমরা দেখতে পাবে, পরে মহাদেবও আছে। আর হলো এখানে ঘন্টা সব আছে। এই হলো মন্দির। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে নীলগিরি পর্বত। এই একটা ডেস্টিনেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই হলো সেই রাজবাড়ি। আর তোমাদেরকে দেখাবো এখন ইমামি জগন্নাথ মন্দির। দেখি ভেতর ভিডিও করতে দেয় কিনা। তো এখন চলে এলাম ইমামি গ্রুপের জগন্নাথ টেম্পল। তো পুরীর আদলে একেবারে তৈরি জগন্নাথ টেম্পলটা। তো এখন ভেতরে যাচ্ছি জগন্নাথ টেম্পলের মন্দিরে। ঢুকতে গেলে তোমাদেরকে এখানে হাত ধুতে হবে, আর এখানে পা ধোয়ার জায়গা আছে। তো এখানে পা ধুতে হবে। তো এর ওপর দিয়ে তোমরা হেঁটেও চলে যেতে পারো। তো আমি হাঁটবো না, কারণ ঠান্ডা লেগে যাবে কোথায়। এই এখন যাচ্ছি। তো এখন ভেতরে যাচ্ছি। এই হলো সিংহদুয়ার। এবার প্রবেশ করবো ভেতরে। তা এই হলো সামনে জগন্নাথ টেম্পল, পুরো পুরীর আদলে। খুবই ভালো লাগছে দেখতে পুরীর আদলে এটা। তো তোমাদেরকে কাছ দিয়ে দেখাচ্ছি। দারুণ সাজিয়েছে মন্দিরটাকে। আর একটা জিনিস দেখাই, তোমরা এখানে চাইলে প্রদীপ মোমবাতি তারপরে ধূপ জ্বালাতে পারো। আর এখানে একটা কুণ্ড আছে, তোমরা টাকা পয়সা ফেলতে পারো এই কুণ্ডে। আর এখানে সেই গরুর পাখির স্তম্ভ এখানে। আর এই হলো মন্দির। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এদিকে আরও মন্দির আছে। তো জায়গাটা খুবই সুন্দর। আর এই হলো গরুর দেবতা এই সামনে। ওকে একটু জুম করে দেখাই। তো এবার মন্দিরের ওপরে যাব, দেখি ভিডিও করতে দেয় কিনা ভেতরে। এখন মন্দিরের ওপরে উঠছি। তা সেইটা রঙিন করেছে, ভালো লাগছে, রং করেছে। দেখি ভেতরে বাধা দেয় কিনা। তো এই হলো জগন্নাথ টেম্পল। টেম্পলের ওপর দিয়ে পুরো জায়গাটা তোমরা দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানে দুটো মন্দির আছে, ওর পাশেও দুটো মন্দির আছে দেখলাম। আর এখানে মন্দিরে খোদাই করাগুলো দেখো, খুবই সুন্দর। এখানে খোদাই করাগুলো খুবই সুন্দর। এখানে মূর্তিগুলো তো অসাধারণ লাগছে। তো তোমরা এইসব জায়গায় আসবে কী করে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে নিজেরাও আসতে পারো এইসব মন্দিরে। আর এই হলো সেই চূড়া পরে একদম। তো এখান থেকে এই ধারটাতেই জগন্নাথ মূর্তি আছে। ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই করতে পারছি না। কি করব, করা একেবারে নিষেধ। বাইরেই করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা নিজেরা আসলে ভেতরে দেখতে পাবে। সরি, তোমাদেরকে এই জায়গাটা ভুল বললাম।
তো এই একটা 3খানা মন্দির দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে এক এক করে দেখাবো 3খানা মন্দির। তো তোমাদের তো এখান থেকে দেখাতে পারছি না, তো এখানটাতেই জগন্নাথ দেবকে রাখা আছে। তো এদিক দিয়ে সিঁড়ি আছে, তোমরা নিচে নেমে যেতে পারো। এখানে বাগানটা করেছে, বাগানটা খুবই সুন্দর লাগছে। একটা গাঁদা ফুলের চাষ আছে আর ভেতরে ছোটোখাটো মূর্তি। তো এখানে শ্রী হনুমান টেম্পল, ভেতরে হনুমানজিকে রাখা আছে। এই যে হনুমানজি ভেতরে। চলো দেখি আরেকটা কোন টেম্পল আছে, দেখি এই পাশটা। আর এখানে লাইটিংটা পুরো করে নিচেই করা। তো এখানে মা গাজলক্ষ্মী টেম্পল, এই হলো মা গাজলক্ষ্মী। তো তোমাদেরকে একটু জুম করে দেখাই, এই হলো মা গাজলক্ষ্মী। তলায় আলপনা দেওয়া আছে, আলপনাটাও খুবই ভালো লাগছে। এখানে আলপনা যে দিয়েছে খুবই ভালোভাবে দিয়েছে। এখানে ছোট একটু বাগান টাইপ আছে। আর এখানে শ্রী গণেশ টেম্পল, এই যে শ্রী সিদ্ধিবিনায়ক গণেশ। তো তোমরা তারও দর্শন করে নাও। এখন চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। চলো তোমাদেরকে দেখাই। এখানে হোর্ডিংয়ে দেখতে পেয়ে যাবে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল, এইদিকে অ্যারো করে দেখাচ্ছে, সেদিকে যাচ্ছি। এখন চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের কাছে। এই হলো তার দুয়ার, ভেতরে ঢুকতে হবে। চলো ভেতরে ঢুকবো। তাই এখন প্রবেশ করছি ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলের ভেতর। আর এই হলো টেম্পল। এখানে নাগ মন্দির আছে, আর এখানে রাধা গোবিন্দর মূর্তি আছে। তো চলো ওপর দিয়ে দেখাই। তো ভেতরে পুজো হচ্ছে এখন। তো এখানে লেখা আছে ফটো তোলা নট অ্যালাউ। তাও তোমাদেরকে একটুখানি জুম করে ভেতরটা দেখার চেষ্টা করছি। এই হলো গোপীনাথ টেম্পল, অসাধারণ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আরও এখন নতুন কোনো ডেস্টিনেশন তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। তো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।